বউ যতই খারাপ হোক, শাসন করার হলে আমি করব। কোনো তৃতীয় ব্যক্তি আমার বউকে শাসন করার অধিকার রাখে না। আমি সব ব্যাপারে খারাপ কথা শুনতে প্রস্তুত, কিন্তু আমার বউকে নিয়ে অন্য কেউ কথা বলবে, সেটা আমি এক চুল পরিমাণ সহ্য করতে পারবো না। স্ত্রীর প্রতি কতটা ভালোবাসা থাকলে একজন স্বামী এই ধরনের কথা বলতে পারে? আর যারা বলে তারা হলো আদর্শবান স্বামী, আর যারা এর বিপরীত এবং স্ত্রীকে অন্যের কাছে নিজের স্বার্থে ছোট করে, তারা স্বামী তো দূরের কথা, পুরুষ হওয়ার যোগ্যতা রাখে না। বউ যেদিন থেকে আপনার ঘরে এসেছে, সেদিন থেকে তার সাথেই জুড়ে রয়েছে আপনার সম্মান। সে আপনি কিভাবে নিজের বউকে অন্য কাউকে অপমান করাতে দেবেন? এতে কি বউকে সবার কাছে অপমান করা হয় না? বউয়ের অপমান মানে কি আপনার অপমান নয়? আপনাকে আপনার শ্বশুর বাড়ির কেউ বিনা দোষে কথা শোনালে আপনার বউ কি মেনে নিত? আপনি কেন নিশ্চুপ থেকে বউয়ের অপমান সহ্য করবেন? আর এটা কতটা যুক্তিযুক্ত যে আপনার বিয়ে করা বউকে অন্য কেউ কথা শোনাবে? আপনি বিয়ে করেছেন, বউ আপনার, শাসন করুন, যাই করুন আপনি করবেন। কোনো তৃতীয় পক্ষ কোনো সম্পর্কে ঢোকা মানে সম্পর্কটা নষ্ট হয়ে যাওয়া। খবর নিয়ে দেখবেন, হাজার সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার পেছনে তৃতীয় পক্ষই দায়ী থাকে। নিজের বউকে বুঝুন, ভালো করে বোঝান, তাকে বিবেচনা করুন ভুল কার। ভুল করলে অবশ্যই শাসন করুন। অন্যের কাছে নিজের স্ত্রী আর শ্বশুরবাড়ির মানুষকে অপমান করবেন না। এতে করে দিন শেষে কিন্তু আপনার সম্মানই নষ্ট হয়। কেউ খারাপ বললে আপনার নাম নিয়েই বলবে, অমুকের বউকে নিয়ে তো বিচার বসেছিল, অমুকের শ্বশুরবাড়ির লোককে কত অপমান সহ্য করতে হয়েছে। তাহলে দরকার কি নিজেদের ঝামেলার মধ্যে অন্য কাউকে টানার? বউকে বোঝাবেন, ধমক দেবেন, শাসন করবেন, আপনি করবেন। কোনো তৃতীয় ব্যক্তিকে এর মধ্যে ঢুকতে দেবেন না। বিয়েটা আপনি করেছেন, এটা মাথায় রাখবেন। তৃতীয় ব্যক্তিকে দিয়ে বউকে শাসন করানোটা মূর্খামি ছাড়া আর কিচ্ছু না। এগুলো আগেকার যুগে হতো, কিন্তু আপনি আমি তো এই যুগে বাস করি। শিক্ষিত হলেই তো হবে না, বিবেক থাকতে হবে। আর যে লোকের বিবেক আছে সে কখনো বউকে পরের হাতে তুলে দেবে না অপমান করার জন্য। এগুলো জাস্ট মেরুদণ্ডহীন পুরুষ।